এরপরে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ মানুষের মধ্যে আর ইবাদত বন্দেগী করতে চাই না, তোমার সাথে মহাব্বত লাগাইতে মাঝখানে প্রতিবন্ধক হয়ে যায়। ও আল্লাহ, আমার জন্য সুযোগ দাও, আমি আর 500 বছর আমি জঙ্গলে কাটায়া দিতে চাই। ওই বান্দা জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে 500 বছর জঙ্গলের মধ্যে কাটায়া দিল। হঠাৎ করে মৃত্যুর সময়টাও তো ঘনায় আসছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আমার মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয়। ও মালিক, আমার মৃত্যুটা যেন সিজদার হালাতে হয়। আল্লাহ বলেন, বান্দা তোর আশা পূরণ করা হবে। বান্দা যখন নামাজের মধ্যে চলে গেছেন, সিজদার মধ্যে চলে গেল, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর বড় নিকটবর্তী হয়ে যায়। বান্দা সিজদায় গেল, মালাকুল মউত এসে বান্দার প্রাণটা বের করে নিয়ে গেল। হাসরের মাঠে যখন ওই বান্দা উপস্থিত হবে, আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা তুই কি আমল দুনিয়ার জমিনে করেছ? আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন প্রশ্ন করবে, বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি 1000 বছর হায়াত পাইছি, 1000 বছর। আয় আল্লাহ 500 বছর ইবাদত করলাম পরিবার নিয়া, আর 500 বছর ইবাদত করছি হলো বন জঙ্গলের ভিতরে। আয় আল্লাহ, আমি তো অনেক ইবাদত বন্দেগী তোমার করছি, অনেক ইবাদত করে ফেলছি। আল্লাহ তাআলা বললেন, যা তোরে আমি মেহেরবানি করে দয়া করে মাফ করে দিলাম, তোরে আমি মেহেরবানি করে দয়া করে কি করে দিলাম? মাফ করে দিলাম। বান্দা চিন্তা করে, কি রে, এত ইবাদত করলাম 500 বছর পরিবারের কাছে, 500 বছর জঙ্গলে গিয়া, আর আল্লাহ বলে মেহেরবানি করে দয়া করে আমারে মাফ করে দিল। তাহলে বুঝলাম না এত ইবাদত আমার গেল কই, এত ইবাদত গেল কই? আল্লাহ কেন বললো মেহেরবানি করে মাফ করে দিলাম? ইবাদত এত গেল কই? আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, যাও ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ মনের খবর জানে কিনা, মনে মনে চিন্তা করে ইবাদত বন্দেগী গেল কই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, যাও ওরে জাহান্নামে নিয়ে যা। এখন জাহান্নামের দিকে যায়, যত জাহান্নামের দিকে যায় ততই বান্দার কলিজা শুকায়া যায়, তত কলিজা শুকায়া যায়। গরমে পিপাসা, প্রচন্ড পিপাসা, কলিজাটা ফেটে যাবে। হঠাৎ করে বান্দা চিন্তা করলো, পানির পিপাসা, কোথায় আমি পানি পাই? দেখে এক লোক পানি বিক্রি করতেছেন, পানি বিক্রি করে একজন ফেরেশতা, এক ফেরেশতা পানি বিক্রি করে। ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, পানি কি আমাকে দেওয়া যাবে নাকি? 1 গিলাস পানির আমার দরকার। ওই লোকটা ডাক দিয়া বলে, ফেরেশতা ডাক দিয়া বলে, পানি দিতে পারবো, তবে শর্ত হলো পানির একটা মূল্য দিতে হবে, ফিরি ফিরি আমি পানি দেই না। বলল, কি দিতে হবে? বলে, দুনিয়ার জমিনে তো টাকা চলতো, বড়কালে কোনো টাকা নাই, এ জমে করে কোনো টাকা নাই, কি দিতে হবে? বলে, 1 গিলাস পানির দাম 500 বছরের ইবাদত। 1 গিলাস পানির মূল্য কত? জোরে বলেন কত? 500 বছরের ইবাদত। লোকটা মনে মনে চিন্তা করলেন, আমার তো 1000 বছরের ইবাদত বন্দেগী আছে, তাহলে আমি যদি 500 বছরের ইবাদত দিয়া দেই তাহলে তো 1 গিলাস পানি পান করতে পারবো। ও ভাই দাও, আমারে 500 বছরের ইবাদত তোমারে দিলাম, আমারে 1 গিলাস পানি দিয়া দাও। আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত দিয়া 1 গিলাস পানি পান করছে। এবার আবার বান্দা সামনের দিকে যায়, জাহান্নামের দিকে যায়। প্রচন্ড গরমের কারণে আবার কলিজাটা শুকায় আসে, আবার কলিজা শুকায় আসে, আবার 1 গিলাস পানির প্রয়োজন। এবার বান্দা হঠাৎ করে দেখে আবার ওই লোকটা পানি বিক্রি করছে। ওই লোকটারে ডাক দিয়া বলে, ভাই আমারে কি 1 গিলাস পানি দেওয়া যাবে নাকি? বলে, 1 গিলাস পানির মূল্য 500 বছরের ইবাদত। বলে, আমার তো আরো 500 বছরের ইবাদত বন্দেগী আছে, অতএব ভাই নাও, তোমার আরো 500 বছরের ইবাদত বন্দেগী দিয়া দিলাম, আমার 1 গিলাস পানি পান করায় দাও, 1 গিলাস পানি খাওয়াও। এখন 2 গিলাস পানি 100 বছর 1000 বছরের ইবাদত দিয়া শেষ হয়েছে কিনা? জোরে বলেন, শেষ হয়েছে কিনা? এখন কি আর কিছু আছে? জোরে বলেন, এখন কিছু আছে? এখন তো আর কিছু নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতারে বলল, ওরে নিয়ে আয় আমার কাছে, আমার কাছে আন। ফেরেশতারা তারে ধরে আল্লাহর কাছে নিয়ে আসলো। আল্লাহর কাছে আসার পরে এখন এই লোকটা বলে, আল্লাহ তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের দিন হলো ইসলাম,
ধর্মীয় কিতাব আল কোরআনুল কারীম, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের মধ্যে কোনো রকমের কোনো ভেদাভেদ থাকার কথা নয়। তার কারণ আমরা এক আল্লাহ মানি, এক রাসূল মানি, এক কিতাব মানি, এক দিন মানি, একটি শরীআত মানি। অতএব কোনো ভেদাভেদ নয়, মহব্বতের সাথে ইখলাসের সাথে আমরা সকলে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে এই আলোচনা শোনার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল মাঈদার ৩ নম্বর আয়াত পাঠ করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসের আলোচনায় শুনে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই দিনের পরে আর কোনো দিন নাই। এই দিন ইসলামের পরে আর কোনো দিন ইসলাম নাই, এটাই সর্বশেষ। এর ধারা শুরু হয়েছে হযরতে আদম নবী থেকে। হযরতে আদম নবী যখন দুনিয়ার জমিনে আসছেন, তিনি সর্বপ্রথম মানুষ, ঠিক কিনা জোরে বলেন? আদম নবী আসার আগে দুনিয়াতে কি আর কোনো নবী আসছে? জোরে বলেন, নবী আসছে? বা কোনো মানুষ ছিল? কেউ ছিল না, তিনি সর্বপ্রথম মানুষ। তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ এবং তিনি সর্বপ্রথম নবী। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর আগেই নবী পাঠায়া দিছে, ঠিক কিনা জোরে কয়? আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগে রাস্তা দিয়ে চলবে যে পথিক, এ পথিক পাঠানোর আগেই রাস্তা দেখানোর জন্য লোক পাঠায়া দিছে। কারণ আমাদের বাড়ি ছিল কোথায় বলেন তো? জান্নাতে, ঠিক কিনা জোরে কয়? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে রাখা হয়েছিল কোথায় বলেন তো আপনারা সবাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোথায় ছিলেন? জান্নাতে। তাহলে আমাদের মা বাবার বাড়ি জান্নাত, আমরা যাব জান্নাত, মাঝখানে একটু শুধু নাড়াচাড়া করা, ঠিক কিনা জোরে কয়? অতএব প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগে পথিক পাঠায়া দিলেন, রাহবার পাঠায়া দিলেন। কেন? বলে এ দুনিয়াতে মানুষ আসার পরে বিপদকামী হবে। কারণ আমাদের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। আমাদের সবচেয়ে বড় শত্রুকে ঈমান চোর, ঈমান চোর, আমল চোর, শয়তান, ঠিক কিনা জোরে কয়? এই ঈমান চোর, আমল চোর আল্লাহর সাথে তো প্রতিজ্ঞা করে আসছে যে আল্লাহ লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইরই বিপদগামী করব, আমার ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচতে পারবে না। এই প্রতিশ্রুতি সে আল্লাহর সাথে দিয়ে আসছে। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠায়া এই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য ধারাবাহিকভাবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আসছেন সবাই মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছেন, ঠিক কিনা জোরে কয়? এজন্য ভাইরা আমার, দুনিয়াতে চলছি মত, বিভিন্ন রকমের মতবাদ, বিভিন্ন রকমের চিন্তা চেতনার কোনো অভাব নাই, কিন্তু আমাকে মদিনাওয়ালার চিন্তা চেতনার অধিকারী হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মদিনাওয়ালার চিন্তা চেতনা যেটা ছিল সেটা আমার আপনার হতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সোজা রাস্তার উপর চলার কথা বলছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে একবার ডাক দিয়া বললেন, ও সাহাবা ইকরাম, আসো তোমরা আমার কাছে আসো। সাহাবা ইকরাম নবীর আওয়াজ শুনে নবীর সামনাসামনি চলে আসলেন। আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বললেন, শোনো, এমন একটা কাজ আমি করব, খুব লক্ষ্য করে তোমরা দেখবা। আল্লাহর নবী হাত উঠায়া হাতের আঙ্গুল দেখায়া বললেন, ও সাহাবীরা, আমার হাতের আঙ্গুলের দিকে তাকাও। সাহাবা ইকরাম নবীর হাতের আঙ্গুলের দিকে তাকালো। আল্লাহর নবী এ হাতের আঙ্গুল দিয়া জমিনের উপরে দাগ দিলেন, লম্বা একটা দাগ দিলেন, সোজা একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সাহাবা ইকরামদেরকে বললেন, দেখো আমি কি করলাম। সাহাবা ইকরাম বলে, নবী আপনি দাগ দিলেন, লম্বা একটা দাগ দিলেন। আল্লাহর নবী বলেন, এবার তাকায়া দেখো আমি কি করি। আল্লাহর নবী ওই সোজা দাগের ডাইনে বামে অসংখ্য অগণিত দাগ দিয়া দিলেন।
সাহাবা একরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবা একরাম, দেখো এই যে সোজা দাগটা দিলাম, এই দাগটা হলো সিরাতে মুস্তাকিম। এ দাগ হলো জান্নাতের রাস্তা, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তার মধ্যে কোনো আঁকা বাঁকা নাই। চলতে থাকবা, চলতে চলতে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। ও সাহাবা একরাম, দেখো এই সোজা দাগটার ডাইনে বামে আরো অনেকগুলো দাগ আছে। এই দাগগুলো হলো শয়তানের রাস্তা। প্রতিটি মোড়ে মোড়ে শয়তান দাঁড়ায় আছে মানব জাতিকে বিপদগামী করে দেওয়ার জন্য, মানুষকে বিপদগামী করার জন্য, মানুষের ঈমান আমলটারে ধ্বংস করে দেওয়ার জন্য মোড়ে মোড়ে শয়তান দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? জোরে বলেন, জোরে বলেন, কে দাঁড়ায় আছে? শয়তান দাঁড়ায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে দিলেন। আমার আল্লাহ জানেন দুনিয়ার জমিনে মানুষ গিয়া শয়তানের অনুসরণ করবে, শয়তানের বিভিন্ন মন্ত্রতন্ত্রের অনুসরণ করবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যেই সূরা মুসা নবীর উপরে নাজিল হয় নাই, হযরতে আদম আলাইহিস সালামের উপরেও নাজিল হয় নাই, কোন নবীর উপরে নাজিল হয় নাই। এই সূরাটা একমাত্র নাজিল হয়েছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই সূরা কমন একটা সূরা। এই সূরার নামটা যদি বলি আপনারাও জানবেন, এই সূরা আর কোন সূরা নয়, এই সূরা সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কোরআনটারে যখন খুলবেন, কোরআন খুললেই প্রথম পৃষ্ঠার মধ্যে সূরাতুল ফাতিহা, প্রথম সূরা। এই ফাতিহা ফাতহুন অর্থ হলো খোলা। কোরআনটারে শুরুই করা হয়েছে এই সূরাটারে দিয়া। এই সূরার মধ্যে আল্লাহ এমন কিছু বিষয়ের বর্ণনা দিলেন, অন্য কোন সূরার মধ্যে এমন বিষয়ে বর্ণনা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এই সূরাটা আমি আপনার উপরে নাজিল করছি, অন্য কোন নবী এবং উম্মতকে দেই নাই। একমাত্র আপনাকে দেওয়া হলো, আপনার উম্মতকে উপহার দেওয়া হলো। ভাইরা আমার, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরাতুল ফাতিহা পড়ি কিনা? জোরে বলেন, পড়ি কিনা? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী বলেন সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরাতুল ফাতিহার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা পড়ার কথা বললেন প্রত্যেক রাকাতের মধ্যে। এই সূরাতুল ফাতিহার মধ্যে 3টি বিষয়বস্তু আছে। জোরে বলেন, কয়টি বিষয়বস্তু? সূরাতুল ফাতিহায় 3টি বিষয়বস্তু আছে। 1 নম্বর বিষয়, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বারবার তার প্রশংসা করেছেন। শুরুতেই প্রশংসা, শুরুতেই প্রশংসা, আল্লাহর প্রশংসা দিয়া আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা আরম্ভ করছেন। আমরা কিন্তু আমাদের কেউ যদি কোনো সময় প্রশংসা করে একেবারে ফুলে ফেটে যায়, ঠিক কিনা? জোরে কর। যেরকম ভাবে গাড়ির চাকায় টিউবের মধ্যে যেরকম ভাবে পাম দিলে এটা ফুলতে থাকে, মানুষেরও পাম দিলে কিন্তু ফুলে, ঠিক কিনা? জোরে বলেন। সবারই একটু ভালো লাগে। আর মিথ্যা কথাও যদি কারো নামে বলা হয় যে অমুক এই করছে সেই করছে, আসলে সে কিছুই করে নাই, এরপরেও শুনে মজা পায়, ঠিক কিনা? জোরে কর। মিথ্যা কথা বললেও মানুষ মজা পায়। আর আমার আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা বলে? জোরে বলেন, কোনদিন মিথ্যা কথা বলে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ কোনো মিথ্যা কথা বলেন না। এই আল্লাহর ব্যাপারে প্রশংসা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা আমার প্রশংসা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আর রহমানির রহিম, যিনি অতীব দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই 3টে বিষয় হলো আল্লাহর প্রশংসা। এই 3টি বিষয় আল্লাহর প্রশংসা। আল্লাহ এতে অনেক খুশি হয়। আপনাদের এলাকার মধ্যে কোনো এমপি মন্ত্রী যদি আসে, আসার পরে যদি তার কাছে কোনো বিষয়ে আবেদন করতে চান, তাহলে সর্বপ্রথমে কি বলবেন? ভাই আপনি আমাদের এটা দেন সেটা দেন, এটা কিন্তু বলবেন না। আগে সে এলাকার মধ্যে কি কাজ করছে, জনকল্যাণমূলক কাজ, এগুলো আগে বলবেন, ঠিক কিনা? জোরে বলেন।
আমাদের অমুক সাহেব এই করেছেন সেই করেছেন, অমুকে ব্রিজ দিয়েছেন অমুক জায়গাতে মসজিদ করে দিয়েছেন, অনেক জায়গাতে মাদ্রাসা করে দিয়েছেন, বিভিন্ন কিছু বলবেন। বলার পরে বলবেন আমাদের এমপি বা মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, তিনি যেন আমাদের এই আবেদনটা রাখেন, অমুক জায়গাতে এই জিনিসটা আমাদের দরকার, আমাদের অনেক বড় কষ্ট হচ্ছে, ঠিক কিনা জোরে বলে? তো আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা করো আল্লাহর, আল্লাহর এমন প্রশংসা করবা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর আয়াতের মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আল্লাহরে বলে, আল্লাহ ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। অতএব ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেহেতু তোমার গোলামি করি, সাহায্য একমাত্র তোমার কাছে চাই। সাহায্য কার কাছে চাইতে হবে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ সাহায্য দেওয়ার জন্য রেডি আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে কি চাবি তুই চা, আমি আল্লাহ তোর জন্য দিতে আমি প্রস্তুত। তখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে আপনি সোজা রাস্তা দেখায়া দেন, যেই রাস্তা জান্নাতের রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। আয় মালিক আমাকে আপনি জান্নাতের রাস্তা দেখায়া দেন। তার কারণ জান্নাত হলো আমার বাড়ি, জান্নাতে আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন, জান্নাতের মধ্যে আমি যাব, জান্নাত আমার বাড়ি। অতএব সোজা রাস্তা আল্লাহ আমারে দেখায়া দেন। বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াও বান্দার কবুল করে। সোজা রাস্তা জান্নাতের রাস্তা। আজ দুনিয়ার জমিনে বিভিন্ন রকমের দলাদলি বিভক্তি ইসলাম নিয়ে, ঠিক কিনা জোরে বলেন? বিভিন্ন রকমের দলাদলি। তো এই দলাদলি থেকে বাঁচার জন্য আমাদেরকে সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে। নবী যে দিন নিয়ে আসছেন, যে দিন শরিয়ত নিয়ে আসছেন, সাহাবায়ে কেরাম যেটার উপরে ছিলেন, তার কারণ নবী যে দিন শরিয়ত নিয়ে আসছেন, এটা কি পরিবর্তন করার কোনো সিস্টেম আছে? জোরে বলেন, সিস্টেম আছে? কোরআনের ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে? বাড়াবাড়ি সারাসারির কোনো কি নাই, সুযোগ নাই। পরিপূর্ণ আল্লাহ যে দিন শরিয়ত দিছেন সেটাই মানতে হবে। এই জন্য আল্লাহ নবী এত মেহনত করলেন, এত মেহনত করলেন পয়গম্বর। আল্লাহ নবী মেহনত করেন, সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে মেহনত করতে করতে হিদায়াতের উপরে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন নাজিল করে দিলেন। 10ম হিজরির 10ম হিজরিতে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, 1.25 লক্ষ সাহাবীদের নিয়ে আরাফার ময়দানে আসেন। এই আরাফার ময়দানে আসেন, আরাফার দিন ইয়াউমে আরাফা, ওকুফে আরাফা। এই আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করা হজের অনেক বড় একটা রুকুন। হাজী সাহেব জিনারাই যেন হজ করার জন্য আরাফার মাঠে 9ই জিলহজ অবস্থান করে। আল্লাহর নবী এই 9ই জিলহজ 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে তিনি এই আরাফার ময়দানে অবস্থান করছেন। দিনটা ছিল শুক্রবারের দিন। কি বারের দিন সরকার? দিনটা ছিল শুক্রবারের দিন। সময়টা ছিল আসরের নামাজের পরের সময়। আল্লাহ নবী ছিলেন তার আসবা উটের উপরে। আসবা উটের উপরে বসে আছেন। স্থান ছিল জাবালে রহমত। জাবালে রহমত পাহাড়ের পাশে নবীজি আছেন। এমন সময়ে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় দেখেন নবীর কপাল দিয়া ঘাম ঝরছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর উপরে হয়তো ওহী নাজিল হচ্ছে। তার কারণ নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন আল্লাহ নবীর চেহারা মুবারক দিয়া ঘাম ঝরতো। ওই আসবা উটের উপরে পয়গম্বর বসেছিলেন। ওহির ভারে আসবা উট বসে পড়ছে একেবারে। ওহির ভরে, ওহির ওজন, কোরআনের ওজন, আসবা উট বসে পড়ছে নবীরে নিয়া। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দেখলেন হঠাৎ করে অবস্থা দূর হয়ে গেল। দূর হয়ে যাওয়ার পর আল্লাহ নবী মুস্কি একটু হাসলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সুসংবাদ গ্রহণ করো। এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসছেন। আসার পরে এমন একটা আয়াত নিয়ে আসছেন যেই আয়াত তোমাদের জন্য বড় খুশির আয়াত। আল্লাহ নবী তিলাওয়াত করে শোনায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবী মেহনত করছেন মক্কার জমিনে 13 বছর, মদিনার জীবনে 10 বছর মেহনত করলেন। এই নবুয়তের 23 বছরের মেহনতের ফলে কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের জন্য, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এটা খুশির সংবাদ কিনা জোরে কয়? খুশির সংবাদ। যে দিনের উপর সাহাবায়ে কেরাম মেহনত করতেছে, এই দিন পরিপূর্ণ আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন। আমি এই আয়াতের তাফসীরের ধারাবাহিক কিছু আলোচনা করব। তো আল্লাহ তাআলা বললেন দিন পরিপূর্ণ, দিন পরিপূর্ণ হয়ে গেছে। অতএব দিন নতুন করে আর বাড়বেও না কমবেও না, দিন শরিয়াত যেমন আছে তেমন থাকবে। কোরআনের আয়াত যা নাজিল হওয়ার হয়েছে, বিধান যা যেমন নাজিল হওয়ার হয়েছে, কমও আর হবে না, বেশিও হবে না। এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পরে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ইহুদি ডাক দিয়া বলে, হে উমর ইবনুল খাত্তাব, আপনাদের এমন একটি আয়াত আপনাদের নবীর উপরে নাজিল হয়েছে, এই আয়াত যদি আমাদের ধর্মীয় কিতাব তাওরাতের উপরে নাজিল হতো তাহলে ওই দিনটারে আমরা ঈদ বানায় নিতাম, ঈদ বানায় নিতাম। কারণ খুশির সংবাদ, আমরা ঈদ বানায় নিতাম। হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলেন, ও ইহুদি জাত, ইসলামের মধ্যে যেই দিনটারে ঈদ বলা হয়েছে ওটাই হলো ঈদ, এছাড়া অন্য কোনো ঈদ নাই। এজন্যই তো ইহুদি জাতি ওরা নিজেদের ধর্মটারে নিজেদের মতন করে ওরা আবিষ্কার করছে, নিজেদের মন যখন যা চাইছে তাই করছে। যখন যেটা বাড়ানোর দরকার বাড়ালো, যখন যেটা কমানোর দরকার কমালো, ওদের ইচ্ছা মতো ওরা দিনটারে বানায় নিছে, ধর্মরে খেলার পুতুল বানায় নিছে। এজন্য হযরতে ওমর জবাব দিয়ে বললেন, না, আরাফার দিন এমনি মুসলমানদের ঈদের দিন, জুমার দিন এমনি মুসলমানদের ঈদের দিন, জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন। অতএব নতুন করে ঈদ বানানোর কোনো প্রয়োজন নাই। আর ইসলাম ধর্ম এটা এমন কোনো ধর্ম না যেখানে মন মতো মন গড়া কোনো কিছু বানায় চালায় দেওয়া যায়। অতএব আমরা ইসলামী শরীয়তের যে বিধান নবী যেভাবে আমাদেরকে দিয়েছে আমরা সেভাবেই সেটাকে পালন করে থাকি। অতএব সে দিনের মধ্যে বাড়াবাড়ি আর সারাসারির কোনো রকমের কোনো সুযোগ নাই। যেমন ইসলাম আসছে ওই রকমই থাকবে। এ আয়াত নাজিলের পর আল্লাহ নবী মাত্র 82 দিন থেকে 81 দিন অথবা 82 দিন নবীজি জিন্দা ছিলেন। হযরতে ওমর কান্না আরম্ভ করে দিলেন। হযরতে ওমর কান্না করেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর তুমি কেন কান্না করো? হযরতে ওমর বলেন, এই আয়াতটা নাজিল হলো, সবাই তো আনন্দ করে কিন্তু আমার কান্না আসে। আল্লাহর নবী ওমরে ডাক দিয়া বলেন, ওমর কেন তোমার কান্না আসে? আল্লাহর নবীকে ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই আয়াতের মধ্যে আপনার দুনিয়া থেকে বিদায়ের শোক সংবাদ দেওয়া হয়েছে। আমার মনে হয় আপনি দুনিয়ার জমিন ছেড়ে অচিরেই চলে যাবেন। তার কারণ আল্লাহ আপনার দুনিয়ার জমিনে পাঠাইছেন দিন শরিয়াত পূর্ণ করার জন্য, দিন শরিয়াত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ আয়াত নাজিল করলেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। কোরআনের আয়াতগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ নাজিল করে দিয়েছেন। অতএব আমার মনে হয় নবী আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না। আল্লাহ নবী 81 বা 82 দিন পর দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এরে মুসলমান, নবী যেই দিন শরীয়তটারে রেখে গেলেন, এই দিন শরীয়তের উপর আমাদের চলা অপরিহার্য, ওয়াজিব, ফরজ। আর যদি মন গড়া কিছু এর ভিতরে ঢোকানো হয়, মন গড়া যদি ঢোকানো হয়, তাহলে এটা কখনো এই আমাদের কল্যাণ বা সফলতার চাবিকাঠি হতে পারে না। ইসলামটারে মনের মতো যেমন ইচ্ছা তেমন করলাম তা চলবে না। তার কারণ ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম স্বতন্ত্র অন্যান্য ধর্ম থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটা ধর্ম। এই ইসলাম ধর্ম যে দীক্ষিত হবে তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, তার জীবন ধন্য হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধর্মকে সর্বাগ্রে সর্বক্ষেত্রে সবার ঊর্ধ্বে রাখতে হবে, উপরে রাখতে হবে। তার কারণ এটাই আমার পরকালের সফলতা এবং অসফলতার মানদণ্ড হয়ে যাবে। এজন্য
আপনাদেরকে যে কথা আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে সামান্য হায়াত দিয়া। কখন যেন আজরাইল এসে ধাক্কা দিবে আর আমার আপনার দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হায়াতের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, হায়াতের গ্যারান্টি আছে? দুনিয়াতে হায়াতের কোনো গ্যারান্টি নাই। এমন গ্যারান্টি আল্লাহর নবী বলছেন যে শোনো ও আমার সাহাবীরা, চোখের পলক একবার তুমি দিবা, দ্বিতীয়বার দিতে পারবা কিনা এই রকমও গ্যারান্টি তোমার নাই। চোখ বন্ধ করবা, খুলতে পারবা কিনা এই নিশ্চয়তা তোমাদের মধ্যে কেউ দিতে পারবে না। আর আমরা সেই দুনিয়ার এতটুকু হায়াত পেয়ে, ও বান্দা তুই আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক। এই জন্য দুনিয়ার রং তামাশা দিয়া আর কয়দিন চলবেন? দুনিয়ার রং তামাশা চোখ বন্ধ হয়ে গেলেই শেষ হয়ে যাবে। এত পানি পান করি, এই পানির হিসাবটা পর্যন্ত দিতে পারবো না। পয়গম্বর ডাক দিয়া বলেন, হাসরের মাঠে একজন বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন, বনি ইসরাইলের এক বান্দা যে হায়াত পাইছে 1000 বছর। হায়াত পাইছে কতদিন? যারা বলেন হায়াত পাইছে কতদিন? পয়গম্বর ডাক দিয়া বলেন হায়াত পাইছে 1000 বছর। 1000 বছর হায়াত পেল, 500 বছর ইবাদত বন্দেগী করছে মানুষের মধ্যে থেকে, পরিবারের ভিতরে থেকে 500 বছর ইবাদত করছে। এরপরে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ মানুষের মধ্যে আর ইবাদত বন্দেগী করতে চাই না, তোমার সাথে মহাব্বত লাগাইতে মাঝখানে প্রতিবন্ধক হয়ে যায়। ও আল্লাহ আমার জন্য সুযোগ দাও, আমি আর 500 বছর আমি জঙ্গলে কাটায়া দিতে চাই। ওই বান্দা জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে 500 বছর জঙ্গলের মধ্যে কাটায়া দিল। হঠাৎ করে মৃত্যুর সময়টাও তো গোনায় আসছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে আমার আবেদন, আমার মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয়। ও মালিক আমার মৃত্যুটা যেন সিজদার হালাতে হয়। আল্লাহ বলেন, বান্দা তোর আশা পূরণ করা হবে। বান্দা যখন নামাজের মধ্যে চলে গেছেন, সিজদার মধ্যে চলে গেল, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর বড় নিকটবর্তী হয়ে যায়। বান্দা সিজদায় গেল, মালাকুল মউত এসে বান্দার প্রাণটা বের করে নিয়ে গেল। হাসরের মাঠে যখন ওই বান্দা উপস্থিত হবে, আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা তুই কি আমল দুনিয়ার জমিনে করেছ? আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন প্রশ্ন করবে, বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি 1000 বছর হায়াত পাইছি, 1000 বছর। আয় আল্লাহ 500 বছর ইবাদত করলাম পরিবার নিয়া, আর 500 বছর ইবাদত করছি হলো বন জঙ্গলের ভিতরে। আয় আল্লাহ আমি তো অনেক ইবাদত বন্দেগী তোমার করছি, অনেক ইবাদত করে ফেলছি। আল্লাহ তাআলা বললেন, যা তোরে আমি মেহেরবানি করে দয়া করে মাফ করে দিলাম, তোরে আমি মেহেরবানি করে দয়া করে কি করে দিলাম? মাফ করে দিলাম। বান্দা চিন্তা করে, কি রে এত ইবাদত করলাম 500 বছর পরিবারের কাছে, 500 বছর জঙ্গলে গিয়া, আর আল্লাহ বলে মেহেরবানি করে দয়া করে আমারে মাফ করে দিল। তাহলে বুঝলাম না এত ইবাদত আমার গেল কই? এত ইবাদত গেল কই? আল্লাহ কেন বলল মেহেরবানি করে মাফ করে দিলাম? ইবাদত এত গেল কই? আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা যাও, ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ মনের খবর জানে কিনা? মনে মনে চিন্তা করে ইবাদত বন্দেগী গেল কই? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, যাও ওরে জাহান্নামে নিয়ে যা। এখন জাহান্নামের দিকে যায়, যত জাহান্নামের দিকে যায় ততই বান্দার কলিজা শুকায়া যায়, তত কলিজা শুকায়া যায়। গরমে পিপাসা, প্রচন্ড পিপাসা, কলিজাটা ফেটে যাবে। হঠাৎ করে বান্দা চিন্তা করলো, পানির পিপাসা, কোথায় আমি পানি পাই? দেখে এক লোক পানি বিক্রি করে দিচ্ছেন, পানি বিক্রি করে একজন ফেরেশতা, এক ফেরেশতা পানি বিক্রি করে। ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, পানি কি আমাকে দেওয়া যাবে নাকি? 1 গিলাস পানির আমার দরকার। ওই লোকটা ডাক দিয়া বলে, ফেরেশতা ডাক দিয়া বলে, পানি দিতে পারবো, তবে শর্ত হলো পানির একটা মূল্য দিতে হবে, ফিরি ফিরি আমি পানি দেই না। বলল কি দিতে হবে? বলে দুনিয়ার জমিনে তো টাকা চলতো, বড়কালে কোনো টাকা নাই, এ জমি করে কোনো টাকা নাই, কি দিতে হবে? বলে 1 গিলাস পানির দাম 500 বছরের ইবাদত। 1 গিলাস পানির মূল্য কত? জোরে বলেন কত? 500 বছরের ইবাদত। লোকটা মনে মনে চিন্তা করলেন,
আমার তো 1000 বছরের ইবাদত বন্দিগি আছে, তাহলে আমি যদি 500 বছরের ইবাদত দিয়া দেই তাহলে তো 1 গিলাস পানি পান করতে পারবো। ও ভাই দাও, আমারে 500 বছরের ইবাদত তোমারে দিলাম, আমারে 1 গিলাস পানি দিয়া দাও। আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত দিয়া 1 গিলাস পানি পান করছে। এবার আবার বান্দা সামনের দিকে যায়, জাহান্নামের দিকে যায়। প্রচন্ড গরমের কারণে আবার কলিজাটা শুকায় আসে, আবার কলিজা শুকায় আসে, আবার 1 গিলাস পানির প্রয়োজন। এবার বান্দা হঠাৎ করে দেখে আবার ওই লোকটা পানি বিক্রি করছে। ওই লোকটারে ডাক দিয়া বলে, ভাই আমারে কি 1 গিলাস পানি দেওয়া যাবে নাকি? বলে 1 গিলাস পানির মূল্য 500 বছরের ইবাদত। বলে আমার তো আরো 500 বছরের ইবাদত বন্দিগি আছে, অতএব ভাই নাও তোমার আরো 500 বছরের ইবাদত বন্দিগি দিয়া দিলাম, আমারে 1 গিলাস পানি পান করায় দাও, 1 গিলাস পানি খাওয়াও। এখন 2 গিলাস পানি 100 বছর 1000 বছরের ইবাদত দিয়া শেষ হয়েছে কিনা? জোরে বলেন শেষ হয়েছে কিনা? এখন কি আর কিছু আছে? জোরে বলেন এখন কিছু আছে? এখন তো আর কিছু নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতারে বলল, ওরে নিয়ে আয় আমার কাছে, আমার কাছে আয়। ফেরেশতারা তারে ধরে আল্লাহর কাছে নিয়ে আসলো। আল্লাহর কাছে আসার পরে এখন এই লোকটা বলে, আল্লাহ তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বললেন, যতগুলো পানি, যত গিলাস পানি দুনিয়াতে পান করছো এর হিসাবটা দিয়া এরপরে জান্নাতের দিকে আগাও। আল্লাহরে বলে, আল্লাহ তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ রহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। আজ আমি আল্লাহর রহমতের মধ্যে আছি, আজ আমি আল্লাহর দয়ার মধ্যে আছি। যদি আল্লাহর দয়া না থাকতো তাহলে যে পাপাচার আর পাপিষ্ঠতায় আমরা লিপ্ত আছি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিত। ঠিক কিনা জোরে বলেন? আমাদের চিন্তা চেতনা, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন আমরা এমন ভাবে বলি, আমরা আল্লাহকে নিয়া, রাসূলকে নিয়া, কোরআনকে নিয়া, দ্বীনকে নিয়া যেরকম বাজে মন্তব্য করি, এটা যদি আল্লাহ তাআলা আমাদের ছাড় না দিতেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাইত। ঠিক কিনা জোরে বলে? অতএব ভাইরা আমার, আল্লাহ তাআলা ঢিল দিয়ে রাখছে, ঢিল দিয়ে রাখছে। কবি বলেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার उड़ाते हैं आसमान में, घुड़ी बेचारा क्या करेंगा रसी मौला के हाथ में। বাচ্চা কাগজ কেটে ঘুড়ি ওড়ায়, ঘুড়ি ওড়ায় দিছে, ঘুড়ি ওড়ে আকাশের মধ্যে ঘুড়ি উঠছে, বলে বাহাদুরি করে একবার বাতাসে ডাইনে যায়, বামে যায়, আবার উপরে ওঠে, নিচে নামে। কিন্তু ঘুড়ি যতই বাহাদুরি করুক না কেন, রশি কার হাতে? জোরে বলেন, রশি কার হাতে? বাচ্চার হাতে আছে না নাই? টান দিলে ঘুড়ি আসতে বাধ্য থাকবে। অতএব আল্লাহ তাআলা যদি সুতা ধরে টান দেয়, বাঁচার কোনো উপায় আছে? পালানোর কোনো জায়গা আছে? পালানোর কোনো জায়গা নাই। অতএব প্রিয় ভাইরা আমার, আজ আমি আপনি কোথাও পালায়া যাইতে পারবো না। আজ ইসলামকে নিয়ে কটূক্তি করলাম, আল্লাহরে নিয়ে কটূক্তি করলাম, রাসূলরে নিয়ে কটূক্তি করলাম, আজ উলামায়ে ইকরামদেরকে নিয়ে কটূক্তি করলাম। মনে রাখবেন, এই উলামায়ে ইকরামই আপনার মায়ের বিবাহ পড়াইছে। ঠিক কিনা জোরে বলে? এই আলেমরাই আপনার মায়ের জানাজা, আপনার মায়ের বিবাহ পড়াইছে। এই আলেমরাই আপনার জানাজা পড়াবে। ঠিক কিনা জোরে বলে? এই উলামায়ে ইকরাম, আজকে আপনি উলামায়ে ইকরামকে লাঞ্ছিত, অপমানিত করলেন, আলেম সমাজকে ইসলামী তাওহীদি জনতা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করছেন। না, এটা যদি মনে করেন আর দূরে রাখার চেষ্টা করেন, ভুল হবে। তার কারণ এর সমাজ, এর জমিন টিকে আছে একমাত্র উলামায়ে ইকরামের চোখের পানির বদৌলতে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা আছে না নাই? হাজার হাজার মসজিদ আছে না নাই? বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিফজখানা রয়েছে, হাজার হাজার হিফজখানা আছে। এই হিফজখানার বাচ্চারা তারা আজানেরও 1 ঘন্টা আগে ওঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানের বাচ্চারা রাত্রে আজানের 1 ঘন্টা আগে উঠে পড়াশোনা করে। অল পৃথিবীর মধ্যে
একমাত্র প্রতিষ্ঠান, একমাত্র ছাত্র, কোরআনের ছাত্র, তালিবুল ইলম, যারা আজানের 1 ঘন্টা আগে উঠে, 1 ঘন্টা আগে উঠে কোরআনুল কারীমের তিলাওয়াত করে। সবাই ঘুমায় আছে, কিন্তু এই যে কচি কচি ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে। এ বাংলাদেশের মধ্যে হাজার হাজার হেফজখানা রয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আজ সারা বিশ্বের মধ্যে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকমের ভূমিকম্প হয়। এমন ভূমিকম্প হয় হাজারো মানুষ মারা যায়, হাজারো বিল্ডিং ধসে পড়ে, হাজারো জায়গাতে ভূমিধস হয়ে হাজার হাজার মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে যত ভূমিকম্প হয়েছে ওই রকম ক্ষয়ক্ষতি বাংলাদেশের মানুষের হয় নাই, ঠিক কিনা জোরে বলে? একমাত্র এর কারণ হলো এদেশের মধ্যে হাফেজে কোরআন বেশি, ঠিক কিনা জোরে বলে? হাফেজে কোরআন যদি আল্লাহর সামনে হাত তুলে আল্লাহ তাআলা তার দোয়াটারে কবুল করে নেয়। যে দেশের মধ্যে বেশি বেশি কোরআন তিলাওয়াত হবে, সেই ঘরের মধ্যেও বেশি বেশি কোরআন তিলাওয়াত হবে, ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে, ঠিক কিনা জোরে বলেন? অতএব ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত বাড়ায়া দেন, সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, দ্বীন শিক্ষা দেন। যেই সন্তান দ্বীন শিখবে ও জনমে কোনো দিন ওর বাবার গলায় ছুরি ঝুলাবে না, ঠিক কিনা জোরে বলেন? আজ হাজারো সন্তান আছে বাবাকে নিজ হাতে হত্যা করছে, মাকে নিজ হাতে হত্যা করছে। এরকম লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? এরকম সন্তানের অভাব নাই। ভাই, এ সন্তান দিয়ে আপনার কি লাভ হবে যে সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে? আজ হাজারো সন্তান যারা বিভিন্ন রকমের মাদক নেশায় ব্যস্ত আছে, যারা বাবার পকেট থেকে টাকা নিয়ে মাদক দ্রব্য ক্রয় করে, তারা আজ বিভিন্ন রকমের নেশা পানিতে যুক্ত আছে। বাবার পকেট থেকে টাকা নেয়, টাকা নিয়ে মদ কিনে পান করে মাতাল হয়ে আবার বাবার কাছে এসে টাকা চায়, ঠিক কিনা জোরে কর? বাবারে এসে বলে, বাবা আমারে টাকা দাও। বলে, কিসের টাকা? কিছুক্ষণ আগে না তুই টাকা নিয়ে গেলি? বলে, টাকা নিছি, টাকা শেষ। কি করলি? বলে যে শেষ হয়ে গেছে, তুমি যদি টাকা না দাও তাহলে এই মুহূর্তে আমি কিন্তু তোমার উপরে আঘাত করব। বাবা জানে টাকা দিলে ও মদ খাবে, বাবা জানে টাকা দিলে ও নেশা করবে, বাবা জানে টাকা দিলে ও এই টাকাটাকে অনলাইনে খরচ করবে, গুনাহের কাজে খরচ করে দিবে। এই জন্য বাবা আর টাকা দেয় না। বাবা যখন টাকা দেয় না, ও তো নেশা করে আসছে, ও তো মাতাল হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, এবার বাবার উপরে আঘাত করে, ঠিক কিনা জোরে বলেন? এরকম বাংলার জমিনে হাজারো ঘটনা আছে, বাবারে আঘাত করে, বাবারে আঘাত করে। ও মুসলমান যুবক, বাবারে আঘাত করে তুমি জন্মে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। মারে তুমি আঘাত করে জন্মে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। বাবার কাছে টাকা চাই, বাবা আমারে টাকা দাও। বাবা জানে নেশা করবে, এই জন্য টাকা দেয় না। বাবারে আঘাত করে, বাবারে মারধর করে, আবার মাকেও মারধর করে, মা ঠেকাতে আসছে মাকেও মারধর করে। এরকম হাজারো ঘটনা আমাদের বাংলার জমিনে আছে। মাও আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন সন্তান তুমি আমার গর্ভে কেন দিলা? বাবাও বলে, আল্লাহ এমন সন্তান তুমি আমারে কেন দিছো আল্লাহ? এরকম ঘটনা আছে, আজ থেকে অনেক দিন আগের ঘটনা। এরকম আছে, বাবারে রক্তাক্ত পর্যন্ত করে দিছে, রক্তাক্ত করে দিছে। প্রিয় ভাইরা আমার, এ সন্তান দিয়ে হাসরের মাঠে কি আশা করা যায়? কি আশা করা যায়? অতএব সন্তানকে দ্বীন শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, তাহলে পারিবারিক ব্যবস্থা সুন্দর হবে। দ্বীন শিক্ষা দেন, সামাজিক ব্যবস্থা ভালো হবে। দ্বীন শিক্ষা দেন, পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা, প্রীতি বৃদ্ধি পেতে থাকবে। দ্বীন শিক্ষা দেন, সমাজের মধ্যে দলাদলি আর মারামারি হবে না, ঠিক কিনা জোরে বলেন? সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে আজ বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, দলাদলি দিয়া আমাদের সমাজ বড় ধ্বংস হয়ে যাচ্ছে। একজনে করে এক দল, আরেকজনে করে আরেক দল, একজনেরটা আরেকজনের পছন্দ হয় না, আরেকজনেরটা আরেকজনের পছন্দ হয় না। এই জন্য দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বিভক্তিতে পড়ে গেছে। মানুষ আজ দলাদলি করার কারণে আজ তাদের মধ্যে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, এটা একটা গুনাহে কবিরা। একজন আরেকজনের কথা শুনতে পারে না, একজন আরেকজনের ছায়াও দেখতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন? অথচ যেই মদিনাতুল মুনাওয়ারা
যেখানে যেখানে আউস খাজরাজ বসবাস করত, সামান্য বিষয় নিয়ে মারামারি দ্বন্দ্ব হতো, কিন্তু সেই আউস খাজরাজ ইসলামের ছায়াতলে এসে, কোরআনের ছোঁয়ায় এসে এমন মহাব্বত আর প্রীতি হলো। আল্লাহ কোরআনে বর্ণনা করেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের উপরে বড় কঠোর, তবে নিজেদের মধ্যে মহাব্বত ভালোবাসা বিরাজ করছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য মুসলমানদের মধ্যে মহাব্বত প্রীতি ভালোবাসা যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত ইহুদি নাসারাদের পিঠা খাইতে খাইতে মুসলমানরা তাদের অস্তিত্ব হারায় ফেলবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আজ যদি আমরা এই দুনিয়ার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমাদের পরস্পরের মহাব্বত ছাড়া কোনো উপায় নাই। আজ দলাদলি করবেন, উপহাস করবে, আমাদের বিরোধিতা করে এই দুনিয়ার যারা তাওহীদকে বিশ্বাস করে না, ইহুদ নাসারা, তারা আমাদেরকে নিয়ে উপহাস করবে আর আমাদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে যাওয়া যায় এই চিন্তা ভাবনা তারা করবে। এজন্য আজ দুনিয়ার জমিনে বিভিন্ন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রগুলোকে তছনছ করে দেওয়া হচ্ছে, মুসলিম উম্মাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এর কারণটা কি? আমাদের মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসা নাই। ঠিক কিনা জোরে বলে? মিল মহাব্বত ভালোবাসার জন্য ঔষধ হলো একমাত্র কোরআন। একমাত্র কি? কোরআন, একমাত্র দ্বীন। এটাই হলো আমাদের পরস্পরের মধ্যে মহাব্বত আর ভালোবাসার একমাত্র বন্ধন। এজন্য প্রিয় ভাই, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সারা দুনিয়ার মানুষকে কথাই বলতে চাই, আমাদের সফলতা আসবে একমাত্র ঐক্যবদ্ধতার মধ্যে। আল ইজতিমাউ কুওয়াতুন, ইজতিমা ঐক্যবদ্ধতাই হলো সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ পাওয়ার। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। আরবি ব্যাকরণে এটা আমরে নাহির সিগা, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, এক হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিদারে ধরো, মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করো না, তাহলে তোমাদের মধ্যে প্রীতি আসবে, মহাব্বত আসবে, ভালোবাসা আসবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র দুনিয়ার জমিনে বিজয় দান করবেন। ঠিক কিনা জোরে বলেন? অতএব যদি আমরা সফলতা চাই, যদি আমরা প্রীতি চাই, যদি আমরা মহাব্বত চাই, যদি আমরা ভালোবাসা চাই, তাহলে আমাদের কোরআনের ছায়াতলে চলে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আজ এ মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করেন, এ মাহফিল যেন হিদায়েতের জরিয়া হয়। মা বোনরা আছেন পর্দার আড়ালে, এ মা বোনদের উপরে অনেক বড় জিম্মাদারি, সন্তানদেরকে ছোট্টবেলা থেকে দিন শিখানো, কালিমা শিখানো, দিনের উপরে তাদের বেড়ে ওঠানো। তার কারণ সর্বপ্রথম একটার বাচ্চার মাদ্রাসা হলো মায়ের কোল। ঠিক কিনা জোরে বলে? মায়ের কোল হলো সর্বপ্রথম মাদ্রাসা। এই মায়ের কোল থেকেই বাচ্চা লা ইলাহা শিখবে। কিন্তু দুর্ভাগ্য আর আফসোস, পরিতাপের বিষয় হলো আমাদের বাচ্চারা 10 বছর 15 বছর বয়স হয় কিন্তু কালিমা বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কালিমা বলতে পারে না। এই জন্য কালিমা শিক্ষা দেওয়া, এটা তো হুজুর তো শিক্ষা দিবে, উস্তাদ তো শিখাবেই, মা বাবার 1 নম্বর দায়িত্ব ছিল। রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমার সন্তান কথা বলা শেখে, তারে কালিমা আগে শিক্ষা দাও, সহি শুদ্ধ বিশুদ্ধ কালিমা শিখাও। অতএব মা বোনদের জন্য অনেক বড় অবদান সন্তানদের ব্যাপারে। এজন্য মা বোনদের বলে যাই, সন্তানদেরকে লালন পালন করেন, তাদেরকে দিন শিখান, কালিমা শিখান, ইসলাম শিখান, সূরাতুল ফাতিহাটারে শিক্ষা দেন। দেখবেন সন্তান বড় হওয়ার পরে এ দিনের উপরেই চলবে। এজন্যই তো মুঈনুদ্দিন চিশতিকে তার মা ডাক দিয়ে বলছিল, হে মুঈনুদ্দিন, ভারতের 90,000 মুসলমান হিন্দু তোমারে দেখে মুসলমান হয়ে গেছে, এর অবদানটা কিন্তু খালি তোমারই না, আমি মায়েরও আছে, আমি মায়েরও কি অবদান আছে। তার কারণ, হে মুঈনুদ্দিন, যতদিন আমার পেটের মধ্যে ছিলি ততদিন পর্যন্ত আমি মার তাহাজ্জুদের নামাজ মিস হয় না। ও মুঈনুদ্দিন, যতদিন আমার পেটের মধ্যে ছিলি
একদিনও আমার কোরআন তিলাওয়াত মিস হয় নাই। মঈনুদ্দিন যতদিন আমার পেটের মধ্যে ছিলি একদিনও আমার এক ওয়াক্ত নামাজও ছুটে যায় নাই। ও মঈনুদ্দিন, যতদিন তুই দুনিয়ার জমিনে আসলি, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত যখন তুই দুনিয়ার জমিনে আসলি, ও মঈনুদ্দিন, যতদিন পর্যন্ত আমি তোকে দুধ পান করাইছি, জীবনে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া তোর মুখে আমি দুধ দেই নাই। ও মঈনুদ্দিন, আমার মায়ের অবদান বড় বেশি, আমার অবদান অনেক বড় বেশি। মঈনুদ্দিন, তুমি নিজেরে নিজে বড় মনে করবা না। এই জন্যই তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ, তার পীর সাহেবরে গিয়া বলে, ও পীর সাহেব, আমি কি এখন কামালিয়াতের দরজায় পৌঁছাইছি? বলে, দেরি আছে, দেরি আছে। আমার খেদমত কর, দিনের খেদমত কর, আরো করতে থাক। এখনই আমি খিলাফত টিলাফত দিতে পারবো না, আরো সাধনা কর। খিলাফত এত সহজ জিনিস না। আমাদের দেশের তো অনেক পীর সাহেবেরা আছে, খলিফার অভাব নাই, ঠিক কিনা জোরে কর। যে এলাকায় যায় খালি খলিফা বানায় আসে, একটু মুসাফা করলেই কাজ, মুসাফাটা করলেই যাও, তোমার এই এলাকার খলিফা বানায় দিলাম, তোমার এই এলাকার দায়িত্ব দিয়ে দিলাম। অথচ সে ঠিক মতো নামাজও পড়ে না, ঠিক কিনা জানি, ঠিক কিনা বলে? হ্যাঁ, শুধু বায়াত হও, শুধু বায়াত হও, তাহলেই সোজা আল্লাহর জান্নাতে যাইতে পারবা। হ্যাঁ, নামাজ কালাম লাগবে না। কয়, বাবার হাতে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবার হাতে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, সিজদার মতো সিজদা একটা দিলেই যাইবা জান্নাতে। কি এক সুন্দর সুন্দর গান শোনা, এই এক সিজদায় জান্নাতে নিয়ে যাবে। সিজদার কি পাওয়ারটা চিন্তা করছেন? নামাজ লাগবে না। ল্যাংটা বাবা, নাম দিছে কি বাবা? ল্যাংটা বাবা। জনমে কোনোদিন কাপড় পরে না, ল্যাংটা, উলঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ার একজন বাবাই ছিল ল্যাংটা বাবা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার একজন বাবাই ছিল কি বাবা? ল্যাংটায় বাবা। এ ল্যাংটা বাবা ও কোনোদিন কাপড় পরতো না। ব্রাহ্মণবাড়িয়ার সে সময়ের ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ল্যাংটা বাবাকে সাইজ করার জন্য একদিনে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। এবার দেখেন ল্যাংটা বাবা রাস্তা দিয়ে আসে তার মুরিদদের নিয়ে, মুরিদরাও ল্যাংটা, পীর সাহেব ল্যাংটা, মুরিদরাও কি ল্যাংটা। এবার এই তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে, শোনো, আজকে ল্যাংটারে সাইজ করব। ল্যাংটারে আজকে করা হবে, সাইজ করা হবে, রেডি থাইকো। বললো, ঠিক আছে হুজুর, সমস্যা নাই, আজকে ল্যাংটারে আজকে সাইজ করব। বললো, কিভাবে? বললো, আমি যা বলি তাই তোমরা করবা, ঠিক আছে। এখন এই ল্যাংটা বাবা আবার হুজুররে দেখলে অনেক ভয় পাইতো, দূর থেকে দেখছে হুজুর আসে, এজন্য করছে কি, রাস্তা থেকে নিচে নামে এক জায়গাতে একটু লুকাইছে, যেন টের না পাই যে আমি এখানে আছি। কিন্তু হুজুর তো দূর থেকে ফলো করছে যে ওই যে ল্যাংটা বাবা ওর মুরিদদেরকে নিয়ে, ল্যাংটাদেরকে নিয়ে রাস্তার নিচে নামছে। ওইখানে যাওয়ার পরে ল্যাংটা বাবারে ডাক দিয়া বলে, এই ল্যাংটা বাবা এইদিকে আয়, ওই ল্যাংটা বাবা এইদিকে আয়। ল্যাংটা বাবার মুরিদদেরকে উপরে নিয়ে আসছে, ল্যাংটা বাবারাও নিয়ে আসছে। ল্যাংটা বাবারে ডাক দিয়া বলে, বেটা তুই ল্যাংটা কেন? আমার প্রশ্নের জবাব দিবি, তুই ল্যাংটা কেন? বলে, হযরত, ল্যাংটা তো এই জন্য, আল্লাহ যেমনে দুনিয়ার জমিনে পাঠাইছে ওই রকমই আমি থাকতে আমার ভালো লাগে। কারণ আল্লাহ তাআলা যখন পাঠায় তখন আমার তো কাপড় তো দিয়া পাঠায় নাই, আমি তো কাপড় নিয়ে আসি নাই, আমি তো চামড়ার সেটি নিয়ে আসলাম। অতএব যদি চামড়ার সেটি নিয়ে থাকে এটাই আমার আল্লাহর বড় পছন্দ হবে। যদি পছন্দ হইতো তাহলে তো কাপড় দিয়েই পাঠাইতো, কাপড় তো দিয়েই পাঠাইতো। এজন্য আমি ল্যাংটা হয়ে থাকি। যুক্তিটা কেমন হইল? শয়তানি যুক্তি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআন সুন্নাহর সামনে, আল্লাহর ওলি বুজুর্গদের সামনে এই যুক্তি টুক্তি চলবে নাকি? জোরে বলেন, চলবে? এবার তাজুল ইসলাম দাঁড়ায় বলে, এই মিয়ারা দাঁড়ায় আসো কেন? যাও একটা ইট নিয়ে আসো, ইট। ল্যাংটা বাবা কয়, হুজুর ইট দিয়া কি করবেন? কয়, ইট দিয়া তোর 32টা দাঁত ভেঙ্গে চুরমার করে দিব। কারণ তুই যখন দুনিয়ায় আসো একটা দাঁতও তোর ছিল না, আল্লাহ দাঁত ছাড়া দুনিয়ায় পাঠাইছে, এজন্য আমি তোর দাঁতগুলো ভেঙ্গে দিব, যেন আল্লাহ এটাও দুর্পছন্দ করে। ল্যাংটা বাবাই কয়, হুজুর মাফ চাই, দোয়াও চাই, জন্মে আর কোনোদিন ল্যাংটা হব না। আপনার হাতে হাত দিয়ে দিলাম, এই মুহূর্তে তওবা করে নিলাম, আমি আর কোনোদিন ল্যাংটা হব না। কাপড় পরলাম এই মুহূর্তে। প্রিয় ভাইরা আমার, এরকম ল্যাংটা বাবা আর ল্যাংটা বাবার মুরিদরা আছে না নাই?
যারা বলেন ওই ল্যাংটা না থাকলেও তারা ল্যাংটা হলো শরীয়তের ব্যাপারে ল্যাংটা, বলে শরীয়ত আমাদের লাগবে না। এক একজন নাকি মারিফাতের বড় বড় সম্রাট, মারিফাতের বিশাল বিশাল সম্রাট, একেবারে চুলগুলো রাখলো বিশাল বিশাল আর মুছগুলো রাখলো জনমে কোনোদিন ছাটেও না কাটেও না, ঠিক কিনা জোরে কর। এমন এত বড় বড় চুল রাখলো, আমার তো মনে হয় ওরা ভাত খায় কেমনে আর পানি পান করে কেমনে, ঠিক কিনা জোরে বলে। ওরা ভাত কেমনে খায়, ওরা কেমনে পানি পান করে, আর ওদের বিবিরাও বা ওদের সাথে কেমনে থাকে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, ঠিক কিনা জোরে কর। আরে ভাই এরকম বিশ্বাস আছে না নাই? এই সমস্ত পীর সাহেব, এরা পীর সাহেব না, এরা মুসলিম উম্মাকে প্রতারণা করে তাদের ঈমান ধ্বংস করছে, ঠিক কিনা জোরে বলে। এরকম আউল বাউল ফাউল দুনিয়াতে আছে না নাই? আরে কথা বলেন, এই আউল বাউল ফাউল দুনিয়াতে আছে না নাই? এক আবুল, এক কি আবুল, আবুল তা আবুল নিয়ে তো আমরা জন্মে কোনোদিন ইতিপূর্বে কথা বলি নাই, এখন কেন কথা বলা হয়? এ আবুল সরকার তো ইতিপূর্বেও আরো অনেক গান গাইছে, আমরা তো কোনোদিন তার বিরোধিতা করলাম না, এখন কেন বিরোধিতা করি? বলে তুমি গান গাও, এতে কোনো সমস্যা নাই, তুমি তোমার ধর্ম নিয়ে থাকবা। আর একটা কথা মনে রাখবেন, বাউল সম্প্রদায় তারা কিন্তু মুসলমান না, ঠিক কিনা জোরে বলেন। তাদের আলাদা এটা একটা ধর্ম, তাদের আলাদা একটা ধর্ম। আমরা অনেক সময় মনে করি বাউলরা মনে হয় মুসলমান, না, আপনি বাউলদের বই পড়েন বা ওদের ইতিহাস পড়ে দেখেন, ওরা কিন্তু মুসলমান না। বাউল এটা ওদের একটা ধর্ম, যেরকম ভাবে হিন্দুরা ওদের একটা ধর্ম, খ্রিস্টান ওদের একটা ধর্ম, তো বাউলদেরও একটা ধর্ম। এই বাউল তারা তাদের ধর্ম দিয়া বিভিন্ন সময় তাদের গানের মাধ্যমে ইসলাম নিয়ে কটাক্ষ করে থাকে, উপহাস করে থাকে, ঠিক কিনা জোরে বলে। এ বাউল আবুল সরকার সে করছে কি, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো, সে বলে আল্লাহ নাকি তার দাওয়াতে অংশগ্রহণ করছে, নাউজুবিল্লাহ জোরে বলে। সে নাকি বলে যে আল্লাহ একজন, এর সাথে যদি আরো একজন হতো তাহলে পাল্লাটা অনেক ভালো হইতো, নাউজুবিল্লাহ। এই রকম আউল বাউল ফাউল এ আবুল সে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলো। আমি এ মঞ্চ থেকে বলতে চাই, সে এ বাজে মন্তব্য করেছে মূলত তার স্বার্থ হাসিলের জন্য, আর এদেশের মুসলমানদের কলিজায় সে আঘাত দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এদেশের মুসলমান ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ এদেশের মধ্যে সমানভাবে সুন্দরভাবে বসবাস করে যাচ্ছি। প্রধান বক্তা চলে আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এদেশের মধ্যে মহব্বত ভালোবাসা প্রীতি নিয়ে থাকতে চাই, কিন্তু মাঝে মধ্যে এরকম আউল বাউল ফাউল দুই একটা বাজে মন্তব্য করে আমাদের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। অতএব এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই, এরকম আউল বাউল ফাউল তারা যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করছে, রাষ্ট্রের কাছে আমার দাবি অতি সত্ত্বের তার জন্য ফাঁসির কার্যকর করা হোক, ঠিক কিনা জোরে বলে। অতএব আমরা চাই আমরা এদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব চাই না, মারামারি চাই না, আমরা সবাই একত্রে থাকতে চাই। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি, কিন্তু তুমি আঙ্গুল দাও কেন, ঠিক কিনা জোরে বলেন। তুমি এদিকে ওদিকে লাফালাফি করো কেন? অতএব প্রিয় ভাইরা আমার, সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। ওই যে আমি আগেই বলছি, এই দিন হলো একটা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। সুতরাং এ দিন ইসলামরে বাদ দিয়ে যদি আমি এই ডাইনে ভামে বিভিন্ন দিকের বিভিন্ন আউল ফাউলের কাছে যাই, ঈমান ধ্বংস হবে, আমল ধ্বংস হবে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমলকে হিফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।